হয়তোবা গাইস তোমরা সকলে লক্ষ্য করছো বা দেখতেছো ওমর অন ফায়ার কিন্তু কিছুদিন যাবত গেমে ব্যাক করছে, এবং কি গেমে ব্যাক করতে না করতে ওমর অন ফায়ার চলে আসছে টুর্নামেন্ট খেলার জন্য, তাও আবার ভিভাজ লিউডিস গেমিং এর টিমের হয়ে। আসলে ঘটনার মধ্যে রহস্যজনক কাহিনী হচ্ছে গিয়ে বেশ কয়েকদিন আগে বাংলাদেশের গণমান্য সুনামধন্য 36 জন ভিভাজ ইউটিউবারকে নিয়ে একটি বড়সড় টুর্নামেন্ট ইনফ্লুয়েন্সার ব্যাটেল সিজন 1 শুরু হয়। সিস্টেম পার দেंगे। আর যেহেতু 36 জন ভিভাজ ইউটিউবারের টিম ছিল, সেখানে 36 জন ভিভাজ ইউটিউবারকে তিনটা গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি তে ভাগ করা হয়, এবং আমরা কিন্তু ছিলাম গ্রুপ বি তে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না, মোটামুটি শরীরে তো একটা ভাব এমনিই চলে আসছে, বাট তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশের বড় বড় সকল ইউটিউবার, মিস্টার ত্রিবলার ভাই, গেমিং উইথ তালা ভাই সহ 36 জন ভিভাজ ইউটিউবার আছে। এখন এদের মধ্যে বেস্ট ইউটিউবার কারা, এটা গাইস আমরা মোটামুটি একটা পরীক্ষা দিতে পারবো, এবং আমরা দেখতে পারবো যে তাদের মধ্যে বা বাংলাদেশের মধ্যে বেস্ট ইউটিউবারের টিম আমরা হইতে পারি কিনা। তো আজকে আমি তোমাদের সাথে এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল শেয়ার করবো, এবং কোয়ার্টার ফাইনালে 3টা ম্যাচ হবে, এবং এই 3টা ম্যাচে 12টা টিম থেকে মাত্র 8টা টিমই কিন্তু সেমিফাইনালে চলে যাবে, এবং এদের মধ্যে কি আমরা উইন হইতে পারি কিনা এটা তোমাদের সাথে শেয়ার করব। এবং আমি সবচেয়ে বেশি অবাক হই তখনই যখন এই টুর্নামেন্টে আমরা জয়েন করি, এন্ড জয়েন করার পর আমরা দেখতে পাই এখানে লিউডিস গেমিং এর টিমে চলে আসছে ওমর অন ফায়ার। তো কোয়ার্টার ফাইনালের 3টা ম্যাচ বারমুডা পর্কটের এই কালাহারি, এবং এই 3টা ম্যাচের শুরুর কিছু হাইলাইট তোমাদের দেখিয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করতেছি, এবং ফুল ভিডিওতে কিন্তু তোমরা ফুল ম্যাচের কাহিনী বুঝে যাবা, এবং তোমরা দেখতে পারবা যে এই 3টা ম্যাচের মধ্যে ওমর ভাইদের সাথে আমাদের ফাইট হয়েছে কিনা, বা এই 3 ম্যাচ পরে আমরা কি আদৌ কোয়ালিফাই করতে পারছি কিনা। কোয়ার্টার ফাইনালের 3টা ম্যাচ, প্রথম ম্যাচ বারমুডাতে আমরা কিন্তু ল্যান্ডিং করছিলাম মিলে, বাট এখন আমরা যাবো চলে লাইভে, বিকজ এখানে কিন্তু একটা ঘটনা ঘটে যায়। মানে ওমর অন ফায়ার ভাইকে কি বলে তোমরা একটু শুনো। কমেন্ট বক্সে কোনো থামাথামি নেই, অডিয়েন্স এতটাই খেপে গেছে যা বলার বাইরে। বাংলাদেশ টপ 1 কতটা লয়াল ফ্যান বেস ক্রিয়েট করেছে তা তো দেখতেই পাচ্ছেন। এক কথায় ভাই তোমাদের সাপোর্ট দেখে আমি পুরাই অবাক, এবং তোমাদের এই সাপোর্ট আমি কখনোই ভুলবো না। বাট গাইস এখন আমরা চলে যাবো আসল টপিকে, ওমর অন ফায়ার ভাইকে নিয়ে কি হইলো। লিউডিস গেমিং দের এগেইনস্ট একটা ফাইট দেখবো ডন ভাইদের সাথে, এবং সেখানে আমরা দেখতে পাবো আমাদের ডন ভাইদের সাইড থেকে কোনো কিল অ্যাড না হলেও সামনে থাকা প্লেয়ার ওমর অন ফায়ারের উপরে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, এবং ওমর অন ফায়ার মেবি এই সিজনে গ্র্যান্ড মাস্টার পুশার। ওয়েট লাইভের কাস্টার জয় ভাই কি বললো, ওমর ভাই কি এবং ওমর অন ফায়ার মেবি এই সিজনে গ্র্যান্ড মাস্টার পুশার। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। গাইস আসলে যখন আমি রিয়াকশনটা রেকর্ড করতে যাই তখন এটা দেখে তো ভাই পুরো আমি হাসতে শেষ। যাই হোক গাইস তোমরা এটা বিনোদন হিসেবে নাও, কেউ সিরিয়াস নেওয়ার কিছু নাই, তো সেটা বড় কথা নয়। তারপরে এখানে কিন্তু আমরা ল্যান্ডিং করি মিলে, এন্ড ল্যান্ডিং করার পরে কিন্তু কোনো এনিমি আমাদের সামনে ছিল না, যার কারণে আমরা ভিডিওটা কেটে সামনে দিকে চলে আসলাম। বাট এখানেই কিন্তু এসে দেখা হয়ে গেল আমাদের সাথে এনিমি আছে। বাট গাইস দেখাচ্ছে সামনে একটা প্লেয়ার, এন্ড শর্ট রেঞ্জও প্লেয়ার কই থেকে, আরে শুভ এই পিচ্চি রে কি করবো। এন্ড ফাইনালি কিন্তু এটাকে আমি ডাউনলোড করে দিলাম, যদিও বাট অবস্থা পুরাই টাইট ভাই। এই ছিল অবস্থা কি বানাই দিছে, মানে বাংলাদেশ টপ 1 রাইট নাও ইন আ ফাইট। শুভ 69 গট নক, অপর দিক থেকে ওবাইদুল ভাই প্রেসার ক্রিয়েট করছে, নক করে ফেলা হবে একেএম মাসুম 1 মিলিয়ন কে। এই মুহূর্তে সকলের প্রিয় রাত ভাই আমাদের স্ক্রিনে অলরেডি টিমের জন্য একটা কিল তিনি অ্যাড করে নিয়েছেন। টুর্নামেন্ট জগতের সবচেয়ে আতঙ্কের নাম যিনি, তিনি বাংলাদেশ টপ 1। সামনে থাকা একেএম মাসুম, তাদের টিমমেটরা কিন্তু ক্রমান্বয়ে ব্যাকআউট করতে চায়, তবে পেছন দিক থেকে সুব্রত টুকিল এস টুকিলের এন্ট্রি হয়েছে। কমেন্ট বক্স ভরে ওঠা চাই। মানে গাইস আমরা যেখানে ফাইট নিব ওইখানে থার্ড পার্টি আসবে না, এটা কি হয়? মানে সামনে ছিল একেএম মাসুম ভাইয়ের টিম, এবং পিছন দিয়ে চলে আসছে এস টুকে ভাইয়ের টিম, বাট একটু পরে এখানে যা হয়। A few moments later.